হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শেখ বাড়ির রান্নাবান্নায় আপনাদের স্বাগত জানাই। তা আজকে আপনাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব, কাতলা মাছের টমেটো দিয়ে কাতলা মাছের রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এখানে মাছ আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এদিকে আমি কড়াই গরম করতে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলও গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একে একে ম্যারিনেট করা মাছগুলো। তো মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ওই পিঠটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। তো সব মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। এখন একে একে উঠিয়ে নিচ্ছি। তো বাকি যে পিসগুলো ছিল সেগুলো এখন আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম। আর এই মাছগুলোকেও ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে এখন আমি কয়েকটি গোটা জিরে আর কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা বাদামি রঙের করে ভেজে নিলাম। এখন এখানে টমেটো কুচিগুলো অ্যাড করব। এখানে সব টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দেওয়ার পরও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি একে একে সব মশলাগুলো এখানে অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, তারপর দিচ্ছি জিরে ধনে গুঁড়ো, তারপর দিচ্ছি আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতন লবণ আর সামান্য একটু জল দিয়ে ভালো করে সব মশলাগুলোকে আমি কষিয়ে নেব। তো জলটা দেওয়ার জন্য মশলাগুলো কিন্তু তলায় লেগে যাবে না, সুন্দরভাবে কষানোটা হবে, তার জন্য জলটা দেয়া। তো ভালো করে সব মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা একদম কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে লেগেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পরে কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। তো জল ভালোভাবে একদম ফুটে গেছে। এখন মাছগুলোকে একে একে এখানে অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে ভালোভাবে দেওয়া হয়ে গেল, একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য কুক করে নেব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। রান্না কমপ্লিট। এখন একটি পাত্রে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে সাথে একটা লাইক করে দেবেন আর রান্নাটিকে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি।